দর্শক আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার এই গাছটা দেখেন, এটা আমার একটা শাখার চারা। এটা আমি 2 দিন আগে আপনাদেরকে দেখাইছিলাম। এটা সেই চারাটা দেখেন, গাছটা কিন্তু খুব সুন্দর আছে। কারণ লাকিলি 2 দিনের আবহাওয়াটাও একেবারে খারাপ না, আবহাওয়াটা খুব ভালো ছিল। বৃষ্টি হচ্ছে, একটু রোদ উঠতেছে, মানে একেবারে খরা তা কিন্তু না। তো যাই হোক, খরা হলেও সমস্যা ছিল না। আমি দেখেন উপরে নতুন শাখার চারা, এটা আমি আপনাদেরকে আগেই বলছি, এখানে বেশি রোদ পড়তে দেওয়া যাবে না। তো দেখেন এর এর মাথার উপরে আমি একটা মানে প্লাস্টিকের একটা কাগজ দিয়ে দিছি, দিয়ে চারখানে এটা 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 চারটা কোনা এটা বেঁধে দিছি। তাতে হয়েছে কি, দুপুরের যে কড়া রোদটা যে অবস্থায় হোক, এটা কিন্তু পড়ে না। আর একটু কিছু কিছু জায়গায় একটু ফুটা করে দিছি, যে বৃষ্টি যদি পড়ে গাছের মাথায় পড়লে সমস্যা নাই। তো গাছটা দেখেন, আপনারাই দেখেন, পাতাটা কিন্তু খুব সুন্দর আছে। প্রায় তিন দিন হয়ে গেছে লাগানোর। আর নিচের অবস্থাও খুব ভালো আছে। নিচে একটু নিচে দেখেন, নিচে এখানে কোনো পানি জমবে না। এখানে আমি যে ব্যবস্থা করে দিছি তাতে তাতে কোনো পানি জমবে না। এটা আমার একটা আজোয়া গাছ, খুবই ভালো। যা ইনশাল্লাহ আগামী বছর এই গাছটাতে ফুল আসছিল এইবার। কিন্তু হয়েছে কি, ওই মানে প্রথম অবস্থায় আর ছোট গাছ, আমি একটু ওষুধ করছিলাম, তো প্রথম অবস্থায় ঝরে যায়। তো ইনশাল্লাহ যে অবস্থা দেখতেছি, গাছ আগামী বছর ইনশাল্লাহ এখানে আবার আবার আসবে, খেজুরের ফুল আসবে। তো দেখেন দর্শক, গাছটা খুব সুন্দর অবস্থায় আছে। আর নতুন শাখার চারায় আপনাদের মনে রাখতে হবে, নিচে যেন গোড়াতে দেখেন, গোড়াতে যাতে পানি না জমে। এখনকার যদি পানি জমে, গাছ কিন্তু মারা যাবে। শুধু গাছের পাতায় পানি পড়বে, একটু পড়বে, তাতে সমস্যা নেই। আর দেখেন গাছটা কিন্তু একটু বাঁকা হয়ে গেছে। গোড়াটা দেখেন দর্শক, গোড়াটা কিন্তু খুব সুন্দর আছে, গোড়াটার সমস্যা নেই। কিন্তু গোড়ার উপর দিক থেকে একটু যখন দেখবেন একটু বাঁকা হয়ে গেছে, বাতাসে একটু বাঁকা হয়ে গেছে। কিন্তু আমি ওখানে হাত দেইনি, কারণ আমি হাত দেইনি কয়েকটা কারণে। নিচে যদি গোড়া যদি নড়ায় যায় তাহলে হয়তো সমস্যা হতে পারে। তো এই জন্য আমি হাত দিইনি। পরে যখন গাছটা 100% হয়ে যাবে, ওই হয়তো 3 মাস পর 2 মাস পর শিকড় ছাড়বে ইনশাল্লাহ, 20 থেকে 25 দিনের মধ্যে শিকড় ছাড়বে। তো তখন আমি ওটা বেঁধে সোজা করে দিব। এটা এমন কোনো ব্যাপার না। তো যাই হোক, দেখেন দর্শক, গাছটা মোটামুটি খুব ভালো অবস্থায় আছে। তো আপনারা যারা শাখার চারা রোপণ করবেন, অবশ্যই এটা ভুল করবেন না। এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, যে উপরে একটা কিছুতে বেঁধে দিবেন, যাতে সূর্যের ডাইরেক্ট আলো কোনো সময় না পড়ে। আর এটা বছরের যে কোনো সময় রোপণ করা যায়, সেটা কোনো সমস্যা না। আর দর্শক, আমার এই গাছটা, আমার এই যেখান থেকে আসছি, এই যে গাছটা দেখেন, এখানে আরও 3টা শাখার চারা আছে। এখানে আরও 3টা ভালো ভালো শাখার চারা আছে। তার মধ্যে একটাতে ফুল আসছিল এবারই। তো এবার হয় দেখেন মাঝেরটাতে এটা ফুল আসছিল। তো আমি সিদ্ধান্ত নিছি, আমি এই যে দেখেন, এটা 3টা আছে আমার, এই যে 3টা শাখার চারা আছে এই গাছটাতে আছে। একটা কেটে নিছি। তো 3টাই মোটামুটি কলম করছি। এগুলো হইতে হয়তো আর বেশি দিন সময় লাগবে না, 1.5 থেকে 2 মাস সময় লাগবে। তো দর্শক, আমি সিদ্ধান্ত নিছি এই গাছের কিছু শাখার চারা আমি সেল করব। তো আপনাদের যদি কারু লাগে, এবং যারা খেজুর গাছ সম্পর্কে ভালো মতো জানেন, অবশ্যই তাদের নিতে হবে। কেউ যদি নতুন করে নিতে চান, সে কিন্তু গাছ কিন্তু করতে পারবেন না, কারণ এটা সোজা ব্যাপার না। এর প্রচুর অসুখ হয়, অনেক কিছু ঝামেলা হয়। শুধু গাছ নিলেই হবে না, গাছে কিন্তু ফল আসবে না, গাছ বরং মারা যাবে। আপনারা জানেন, আমি বারবার আমার ভিডিওতে বলছি। তো যারা খেজুর গাছ সম্পর্কে মোটামুটি জানেন এবং করতে ইচ্ছুক, সময় দিতে পারবেন, শুধু তাদের জন্য। যদি কেউ চান, তো মোটামুটি আমার এর আগে অনেকে চাইছেন, তো আমি আসলে ওইভাবে কিছু বলিনি। তো এখন এইখান থেকে দর্শক, এর আগে আপনি দেখছেন, এইখান থেকে আমি কেটে নিছিলাম। তো তো এই চারাটা এখান থেকে কেটে নিছিলাম, এখন ওই পাশে আছে। আর এখানে বাধা আছে কয়েকটা, ওই বাধাটা ঝরে পড়ছে আমার। দেখেন এই গাছ, এটা একটা মেয়ে গাছ, সেটার একটা প্রমাণ আমি আপনাদেরকে দেখালাম। আর এখানে বাধাটা, বড় একটা বাধা আছে। তো আমার কাছে থেকে যারা কেউ যদি নিতে চান, তাদের শাখার চারা নিতে হলে অবশ্যই বাগানে আসতে হবে। বাগানে আসতে হবে, ফুল দেখতে হবে, সব কিছু দেখার পরে তারপরে সিদ্ধান্ত নিতে হবে। আর অনলাইনে দূরে থেকে আমি এগুলো করব না আর কি, কারণ এগুলোর অনেক ঝামেলা আছে। তো তো দর্শক, আজকে এই পর্যন্তই। খুব শীঘ্রই আবার দেখা হবে ইনশাল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।